দিনটা ছিল ক্রিসমাস। কিন্তু জানো তো এই ক্রিসমাসের দিন না আলাদাভাবে আমাদেরকে পার্ক স্ট্রিটে যেতে হয় না। আমি যেই এলাকাটায় বাস করি তার দুদিকেই ক্রিসমাসের জন্য ছোটোখাটো অনুষ্ঠান হয়েই থাকে। এইটা হচ্ছে আমাদের রেললাইন বাজার। এখানে এই চার্চটা খুব সুন্দর করে সেজেগুজে ওঠে। আর আশেপাশে দোকানপাট ছোটোখাটো একটা মেলা মতন তার একটুখানি এগোলেই বসে। আর প্রত্যেক বছর না এই চার্চটাতে যাই। আর এত ভালো লাগে না, সাজগোজ, এত লোকের সমাগম, বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি কিন্তু সব ধর্মকে সম্মান করি, তবে নিজের ধর্মকে আগে রাখি। তা যাই হোক, এইটা বলে দিলাম তোমাদেরকে আগে কেন, কারণ আমার আগের ভিডিওতে অনেকে বলেছিলে আজকের দিনে কিন্তু দিদি তুলসী পুজো দিও। তা আমি আমার কর্তব্য অনুযায়ী সব রকমের কিছুই করেছি। এটা ছিল বিকালের দিক, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এখানে দেখেছো কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। ঠিক ওই যে আমরা যেমন ঝুলনেদের ছোট ছোট করে সাজিয়ে তুলি, ঠিক সেরকম। এখানে একটু ঘুরে ঘাড়ে নিয়ে আমি আর এইখানের মেলাটায় যাব না, চলে যাব ডায়মন্ড পার্কে। আর এই ডায়মন্ড পার্কের এই জায়গাটা দেখো, পুজোর সময় ঠিক এইভাবেই সাজানো হয়, আর ক্রিসমাসও ঠিক এইভাবে সাজানো হয়। এই কি, নামটা চেঞ্জ করে দেওয়া হয়, আর কিছুই না। এই ডায়মন্ড পার্কের এই রাস্তাটা না এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার তো সেই আমার দুর্গাপুজোর কথা মনে পড়ে গিয়েছিল। আর এখানে বেশ একটা ভালো মেলা বসেছিল, কিন্তু সেই মেলার আমি গেট অবধি যেতে পেরেছিলাম। গেটের সামনে ঢুকতে না ঢুকতে এই চায়ের স্টলটা দেখে নিয়েছিলাম, যেখানে অনেক ধরনের চা ছিল। হ্যাঁ, চা প্রেমী তো আমি নই, তবে বর খেয়েছিল। আর কোনো একটা দোকানপাটে দেখছো যেতে পারছি না বা দাঁড়াতে পারছি না, এত মানুষের ভিড়, খুব স্বাভাবিক। আজকে তাদের দিন বলে কথা, তারা তো ভিড় করবেই। আমরা ওখানে কোনো জায়গা টায়গা না পেয়ে সোজা বেরিয়ে চলে এসেছিলাম। ভাবলাম চলো, ওখানে একটা বড় সান্তাক্লজ সাজিয়েছে, তার সামনে গিয়ে দু একটা ছবি টবি তুলি। ও বাবা, এখানে তো দেখি সব মায়েরা তার বাচ্চাদেরকে তার কোলে তুলে দিতে পারলে বাঁচে। শুধু বাচ্চাদেরকে কেন, নিজেরাও পারলে কোলে উঠে যায়। তা সেখানেও চান্স না পেয়ে এখানে দেখলাম এই স্টল আর শীতের উইন্টার ওয়্যারের দোকানটা আছে। দু একটা স্টল দেখে নিলাম, আর দেখে পছন্দ করে দোকানদারের কাছে রেখেই চলে এসেছি। ওই যে পরে গিয়ে একসময় পুক করে নিয়ে নেব। হ্যাঁ, সেটা পরে কখন হবে সেটা পরে জানাবো, কারণ 1 জানুয়ারি অবধি মেলা এখনও থাকছে। কোনো দোকানপাটের চান্স না পেয়ে একদম পাড়ার দোকান থেকে, মানে বাজারের দোকান থেকে নিয়ে চলে এলাম কিছু জিনিসপত্র, আর তার সাথে অরির খাবার। আর অরি এই ট্রিটটা যে কী ভালোবাসে, ক্যালসিয়াম স্টিকটা তোমাদের কি বলবো। ছোট ছেলেটা একটু কেড়ে নিয়েছিল, ওর থেকে কেড়ে মেরে নিল, না আমার জিনিস আমাকে দে। এই দেখো সোজা ঘরে রেখে চলে এলো। আর নিয়ে এসেছিলাম ছেলেদের জন্য মোমো, যেটা ওরা খুব আনন্দ করে খাচ্ছে। তার সাথে ঘরের ব্যবহারের বোতল টোতল। যতই আনন্দ করি না কেন, সংসারটাকে আগে রাখি।